কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ঘরবাড়ি, ফসলি জমি ও বাগান হারিয়ে নিঃস্ব শত শত কৃষক। ভাঙনের হুমকিতে বেড়িবাঁধ, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। জিও ব্যাগ ফেলে আপৎকালীন প্রতিরক্ষা সহ স্থায়ী বাঁধ নির্মাণের কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড। পদ্মার বুকে বাড়ছে পানির চাপ আর ভয়ঙ্কর হয়ে উঠছে তীব্র স্রোত ঘূর্ণিপাক। মুহূর্তেই নদী গর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর, কৃষিজমি। গেল কয়েকদিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকা হাটখোলা থেকে কলদিয়ার এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙনে নিঃস্ব অনেক পরিবার। আমার এই মাঠে 14 বিঘি জমি ছিল, 14 বিঘি জমি ছিল, ধরেন এখন ভাঙ্গি শেষ, আমরা সর্বশেষ। আবাদি জমিগুলো চলে যাচ্ছে, এলাকার লোক নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা চাইতেছি যে আমাদের সরকারও আমাদের দিকে একটু নজরদারি করুক। মারাত্মক হুমকিতে বিদ্যুৎ সঞ্চালন লাইন, রায়টা মহিষকুণ্ডী নদী রক্ষা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, জুনিয়াদহ বাজার, হাটখোলাপাড়া জামে মসজিদ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমাদের নদী দীর্ঘদিন ধরে ভাঙছে, কিন্তু কেউ কোনো উদ্যোগ নিচ্ছেই না। সবাই আতঙ্কে ভয়ে যে কখন নদীটা একদম শেষ হয়ে ভেঙে গেলে আমরা আর কই খাতে পারবো না। যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, এখন যদি ইমার্জেন্সি অর্থাৎ জিও ব্যাগ ফেলা হয়, বর্ষার পরে যদি মূল কাজ শুরু হয়, সেটা আমাদের জন্য খুব ভালো হবে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। অলরেডি 500 বিঘা জমি পদ্মায় চলে গেছে। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য আমি 2 দিন পার্লামেন্টে কথা বলেছি। শহীদুদ্দিন চৌধুরী উনি উত্তর দিয়েছেন ফিজিবিলিটি টেস্ট হচ্ছে, ফিজিবিলিটি টেস্ট হওয়ার পরে ওনারা সিদ্ধান্ত নেবে। কুষ্টিয়ায় পদ্মার ভাঙনের ঝুঁকিতে থাকা 26টি পয়েন্ট চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। কুষ্টিয়ার আওতায় 26টা পয়েন্টকে আমরা ঝুঁকিপূর্ণ হিসাবে আমরা চিহ্নিত করছি। যে সব পয়েন্টগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়, এগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অনুমতিক্রমে আমরা এই জায়গায় জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ডিবিসি নিউজ ডেস্ক।